ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। প্যারাডাইস লস্ট পার্ট 13। আজকের ক্লাসে প্যারাডাইস লস্টের পার্ট 12-এ যতদূর আলোচনা করেছিলাম তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব। আশা করি পার্ট 12 পর্যন্ত সবাই ক্রনোলজিক্যালি ফলো করেছো। যদি না করে থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকছে। এছাড়াও আমি প্যারাডাইস লস্ট বুক 1-এর একটা সেপারেট প্লেলিস্ট বানিয়েছি। সবাই সেই প্লেলিস্ট থেকে আগের অংশগুলোর ভিডিওগুলো আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের পার্টটা মানে পার্ট 13টা বুঝতে সুবিধা হবে। এই সিরিজে আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটি টেক্সট ইন ডিটেইল ডিসকাশন সহ ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পর্ব রাখছি, যেটা আশা করি তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই যারাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আগামী দিনে পরীক্ষায় বসবে তোমরা, তাদের প্রত্যেকের জন্যই আমাদের এই সিরিজের প্রত্যেকটি ক্লাস ভীষণই হেল্পফুল হবে। তাই যারা আমার ক্লাসে নতুন বা আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে নেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিগার্ডিং সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেয়ে যাচ্ছ, যেখানে আগামী এক্সাম ক্র্যাক করার জন্য থাকছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চ্যাপ্টার বেসড ইন ডিটেইল নোটস, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনার্স। আশা করি আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটসগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণই হেল্পফুল হবে। তাই যারা ইচ্ছুক আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি তোমরা আমাদের পেইড মান্থলি মেম্বারশিপ কোর্সটাও পারচেস করতে পারো, যেখানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য একদমই তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে। থাকছে ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের উপরে ইন ডিটেইল ক্লাস, প্রশ্ন উত্তরের ক্লাস এবং ওয়ান লাইনার্স ডিসকাশন। তাই যারা ইচ্ছুক, পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে জয়েন করতে পারো। এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা ইংলিশ রিলেটেড যে কোনো বিষয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসি আজকের আলোচনাতে। দেখো, আজকের আলোচনাতে আমরা প্যারাডাইস লস্টের পার্ট 12-এ যতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে শুরু করব। এর আগে পর্যন্ত আমরা কি দেখেছিলাম? স্বর্গ থেকে পতন হলো স্যাটার্নের, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, স্বর্গের 1/3 দেবদূতকে সে নিজের দলে টানলো। যুদ্ধে পরাজিত হওয়ার পরে ঈশ্বর তাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং তারা টানা 9 দিন ধরে একটা বিশাল অন্ধকার গহ্বরে মানে নিচে পড়তে থাকে। অবশেষে তারা নরকের একটা জ্বলন্ত আগুনের হ্রদে মানে বার্নিং লেকে গিয়ে পড়ে এবং সেখানে তারা 9 দিন অচেতন অবস্থায় পড়েছিল। এবং তারপরে স্যাটার্ন জেগে ওঠে। জেগে উঠেই প্রথম সে তার চারপাশের ভয়াবহ পরিস্থিতিটা সে আগে দেখে। তার পাশে ছিল তার প্রধান সেনাপতি বেলজেবাব। স্যাটার্ন এবং বেলজেবাব তাদের বর্তমান শোচনীয় অবস্থা নিয়ে আলোচনা করে। স্যাটার্ন অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করে যে শরীর এবং স্থান পরিবর্তন হলেও তার মন কখনো হার মানবে না এবং বলে যে নরকে রাজত্ব করা বরং স্বর্গে দাসত্ব করার চেয়ে অনেক ভালো। স্যাটার্ন আগুনের হ্রদ থেকে উঠে এসে ডাঙায় গিয়ে দাঁড়ায় এবং তার বিশাল সেনাবাহিনীকে জেগে ওঠার জন্য বজ্রকণ্ঠে আহ্বান জানায়। তার হাজার হাজার সেই পতনশীল দেবদূত আগুনের হ্রদ ছেড়ে সমতলে এসে একত্রিত হয় এবং সেনাবাহিনী একত্রিত হওয়ার পর মিল্টন সেই সব প্রধান দেবতাদের নাম বলতে শুরু করেন, যারা পরবর্তীতে পৃথিবীতে পৌত্তলিক দেবতা হিসেবে পূজিত হয়। যেমন আমরা পেয়েছিলাম মোলক, কেমোস, অ্যাস্ট্রোরেথ, থাম্বুস প্রমুখ। তারা স্যাটার্নের ডাকে সাড়া দিয়ে আসা সেই প্রধান সেনাপতিরা। তাহলে স্যাটার্ন তার বাহিনীকে নরকের আগুন থেকে জাগিয়ে তোলার পর তাদের শক্তির পরিচয় দেওয়ার সেই অংশটা এর আগে পর্যন্ত আমরা দেখেছি। এর পরবর্তীতে কি ঘটছে দেখো। Nor had they yet among the sons of Eve got them new names till wandering o'er the earth through God's high sufferance for the trial of man. কি বলা হয়েছে? নর মানে তখনও না, মানে এই অংশে গিয়ে আমরা দেখব কবি বর্ণনা করছেন কিভাবে সেই পতনশীল দেবদূতরা পৃথিবীতে মানুষের কাছে বিভিন্ন ছদ্ম নামে পরিচিত হয়ে উঠছে। স্বর্গে তাদের মূল নামগুলো মুছে ফেলা হয়েছিল, কিন্তু পৃথিবীতে এসে তারা মানুষকে বিভ্রান্ত করে নিজেদেরকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করছে এবং স্যাটার্নের অনুসারীরা মানুষের মধ্যে মিথ্যা এবং ছলনা ছড়িয়ে
দিচ্ছে। তারা মানুষকে তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিবর্তে পশু বা মূর্তির পুজো করতে প্ররোচিত করছে। এর ফলে মানুষ ঈশ্বরের অদৃশ্য মহিমা ভুলে গিয়ে বাহ্যিক সেই চাকচিক্য এবং জাঁকজমকপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠানে লিপ্ত হচ্ছে। এই যে পতিত দেবদূতরা মানে ফলেন অ্যাঞ্জেলরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌত্তলিক দেবতা হিসেবে নিজেদের আরাধনাটাকে নিশ্চিত করে দিচ্ছে, যাতে করে মানুষ তাদেরকে পুজো করে। তারা এমনকি ঈশ্বরের পবিত্র স্থানের কাছেও নিজেদের বেদি স্থাপন করে দিচ্ছে এবং মানুষের কাছে তারা দেবতুল্য হয়ে উঠছে। কবি এরপর মিউজ বা কাব্যদেবীর কাছে সেই সব প্রধান পতিত নেতাদের নাম জানতে চান যারা প্রথম স্যাটার্নের ডাকে সাড়া দিয়ে নরকের সেই অগ্নিগর্ভ মানে শয্যা থেকে জেগে উঠেছিল। এরা ছিল তারাই যারা স্যাটার্নের নির্দেশে মর্তে ঘুরে বেড়াতো এবং মানুষের সরলতাকে কাজে লাগিয়ে তাদেরকে বিপথে পরিচালিত করত। তাহলে এই অংশে আমরা দেখতে পাবো মানুষের পতন এবং তার পরবর্তীকালে মিথ্যা দেবদেবীর আরাধনার পেছনে স্যাটার্নের যে চক্রান্ত সেটাকেই কবি তুলে ধরেছেন। এই যে বলা হয়েছে নর মানে কি তখনও না, সন্স অফ ইভের সন্তানরা যেমন মানব জাতি, গড দেম নিউ নেমস নতুন নাম লাভ করা, মানে তখনও তারা মানে কি সেই ফলেন অ্যাঞ্জেলরা পতিত দেবদূতরা তখনও তারা মানুষের মধ্যে কোনো নতুন নাম পায়নি। মানে স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পরও তারা তখনও পৃথিবীতে এসে কোনো পৌত্তলিক দেবতার পরিচিতি পায়নি বা পরিচিত হয়নি। আদম এবং ইভের বংশধরদের মানুষ বলা হচ্ছে এখানে, এবং আদম এবং ইভের বংশধরদের মাঝে তখনও এই পতনশীল দেবদূতরা কোনো নাম পায়নি। স্বর্গে তাদের আগের নামগুলো মুছে ফেলা হয়েছিল। এই যে বলা হচ্ছে দেখো, টিল ওয়ান্ডারিং ওভার দ্য আর্থ থ্রু গড হাই সাফারেন্স ফর দ্য টেল অফ ম্যান by falsities and lies the greatest part of mankind they corrupted to forsake God their creator. Till wandering ঘুরে বেড়ানো, ওর মানে এখানে ওভার আর কি, ভিটাকে উচ্চ করা হয়েছে মানে ওপর, ওভার, যতক্ষণ না তারা পৃথিবীর ওপর ঘুরে বেড়াতে শুরু করলো। মানে স্বর্গচ্যুত দেবতারা পৃথিবীতে সক্রিয় হয়ে মানুষের মধ্যে প্রবেশ করলো। আর কি বলা হয়েছে, গডস হাই সাফারেন্স ঈশ্বরের মহান অনুমতি, ট্রায়াল অফ ম্যান মানুষের পরীক্ষা, মানুষকে পরীক্ষা করার জন্য ঈশ্বরের অনুমতিতে, মানে ঈশ্বর ইচ্ছাকৃতভাবে তাদের মানুষকে প্রলোভিত করতে দিয়েছিলেন যাতে মানুষের বিশ্বাসটাও ঈশ্বর এই সুযোগে পরীক্ষা করে নিতে পারেন। তাই বলা হয়েছে যতক্ষণ না তারা পৃথিবীতে ঘুরে বেড়াতে শুরু করলো, ঈশ্বর তাদের এই অনুমতি দিয়েছিলেন মানুষের বিশ্বাসটা পরীক্ষা করার জন্য। মানে তাদের এই যে কৃতকর্ম সবকিছুই তো ঈশ্বরের ইচ্ছার ফলেই হচ্ছে। তার মানে কি তারা যে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে তারা প্ররোচিত করছে ঈশ্বরের বিরুদ্ধে, এটাও ঈশ্বরের ইচ্ছে রয়েছে, না হলে এই কাজটা তারা করতে পারতো না। আর ঈশ্বরের ইচ্ছে কেন রয়েছে না, মানব জাতিকেও ঈশ্বর একটু পরীক্ষা করে নিতে চাইছেন যে মানব জাতিও কতটা বিশ্বস্ত, যেই মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন, সেটাই বলা হয়েছে। বোঝা গেছে? ফলসিটাইজ অ্যান্ড লাইজ মানে কি মিথ্যা এবং প্রতারণা, করাপ্টেড নষ্ট করা, ভ্রষ্ট করা, ফরসেক ত্যাগ করা। মিথ্যা এবং প্রতারণার মাধ্যমে তারা অধিকাংশ মানুষকে ভ্রষ্ট করে তুললো যাতে তারা ত্যাগ করে। মানে পতিত দেবদূতরা মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করে তাদের সত্য ধর্মকে সরিয়ে দিল তাদের থেকে। ওই যে গড দেয়ার ক্রিয়েটর, এই যে বলা হচ্ছে ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা, তাই না? তাহলে মিথ্যা এবং ছলনার আশ্রয় নিয়ে তারা মানব জাতির অধিকাংশকে তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে ত্যাগ করতে প্ররোচিত করছিল। তারা মানে কারা? ফলেন অ্যাঞ্জেলরা পৃথিবীতে নেমে মিথ্যা এবং ছলনার আশ্রয় নিয়ে তারা ভগবানের তৈরি মানব জাতির অধিকাংশকেই ভগবানেরই বিরুদ্ধে প্ররোচিত করেছিল বা ভগবানকেই ত্যাগ করতে, ঈশ্বরকে ত্যাগ করতে প্ররোচিত করেছিল। তারপরে কি বলা হচ্ছে, and the invisible glory of him, দেখো ইনভিজিবল গ্লোরি অদৃশ্য মহিমা, তাদের সৃষ্টিকর্তা ঈশ্বর এবং তাদের অদৃশ্য মহিমাকে ত্যাগ করতে মানুষ সত্য ঈশ্বরের উপাসনা ছেড়ে মিথ্যা সেই দেবতার দিকে ঝুঁকে পড়ে, তাই না? টু ট্রান্সফর্ম মানে কি রূপান্তর করা, ব্রুট মানে পশু, গে রিলিজিয়ান্স মানে জাঁকজমকপূর্ণ ধর্ম, গে মানে জাঁকজমকপূর্ণ আড়ম্বরপূর্ণ, পম্প অ্যান্ড গোল্ড মানে আড়ম্বর এবং স্বর্ণ। তাহলে বলা হচ্ছে মানুষ ঈশ্বরের পরিবর্তে পশুর মূর্তির মতো দেবতার উপাসনা করতে শুরু করলো, যা ছিল জাঁকজমক এবং সোনাদানা দিয়ে সজ্জিত। মিল্টন এখানে সেই পৌত্তলিক ধর্মকে ব্যঙ্গ করেছেন, যেখানে পশু বা জড়বস্তুকে দেবতা বানিয়ে বাহ্যিক আড়ম্বর দিয়ে পূজা করা হচ্ছে। মানে তারা মানুষকে বোঝায় যে ঈশ্বরের অদৃশ্য মহিমা বাদ দিয়ে দৃশ্যমান পশু বা মূর্তির পুজো করতে।
তারা জাঁকজমকপূর্ণ এবং স্বর্ণ অলঙ্কারে ভূষিত ধর্মীয় আচার তৈরি করে। অ্যান্ড ডেভিলস টু অ্যাডোর ফর ডেইটিস, আর কি, যার মাধ্যমে মানুষ আসলে দেবদূতদের পরিবর্তে শয়তানদেরই দেবতা হিসেবে পুজো করতে শুরু করে। এই যে অ্যান্ড ডেভিলস, এইসবের মাধ্যমে মানুষ কি করবে? ঈশ্বরকে না পুজো করে সেই ডেভিলসকে ডেইটি হিসেবে, ভগবান বা দেবতা হিসেবে পুজো করবে, তাই না? ডেইটিস মানে দেবতা, ডেভিল মানে শয়তান, অ্যাডোর মানে উপাসনা, এবং শয়তানদেরই দেবতা হিসেবে উপাসনা করতে লাগলো। তাহলে তারা এসে মানুষকে প্ররোচিত করলো, মানুষও ভুল বুঝে দেবতাকে সেই পশু জ্ঞানে পুজো করতে থাকলো, ফলে তারা দেবতাকে না করে শয়তানকেই কিন্তু উপাসনা করতে লাগলো। পৌত্তলিক দেবতারা আসলে তো পতিত দেবদূত। মিল্টনের মতে মানুষ অজান্তেই স্যাটার্ন বা সেই পতিত দেবদূতদের পুজো করছিল, তাদেরকেই ডেইটি মনে করছিল, কিন্তু তারা তো ছিল ডেভিল, শয়তান, তাই না? নেক্সট দেখো, দেন ওয়্যার দে নোন টু মেন বাই ভেরিয়াস নেমস অ্যান্ড ভেরিয়াস আইডলস থ্রু দ্য হেথেন ওয়ার্ল্ড। ভেরিয়াস নেমস বিভিন্ন নাম, আইডলস মূর্তি, হেথেন ওয়ার্ল্ড মানে অখ্রিস্টান মানে পৌত্তলিক সেই বিশ্ব। তখন তারা মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত হলো এবং বিভিন্ন মূর্তির রূপে পৌত্তলিক বিশ্বে পূজিত হতে লাগলো। মানে মিল্টন ইঙ্গিত করেছেন এখানে যে গ্রিক, রোমান বা প্রাচ্য দেবতারা আসলে পতিত দেবদূতদেরই রূপ। এরপর থেকে মানে দেন ওয়্যার দে নোন মানে এরপর থেকে তারা মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত হয় এবং পৌত্তলিক বা বিধর্মী বিশ্বে বিভিন্ন মূর্তির রূপ ধারণ করে। এই যে ভেরিয়াস আইডলস থ্রু দ্য হেথেন ওয়ার্ল্ড, হেথেন ওয়ার্ল্ড অখ্রিস্টান পৌত্তলিক বিশ্বে কিসের রূপ ধারণ করে? বিভিন্ন মূর্তির রূপ ধারণ করে। সে মিউজ দ্য নেমস দেন নো হু ফার্স্ট হু লাস্ট, roused from the slumber on that fiery couch at their great emperor's call, as next in oath came singly where he stood on the bare strand, while the promiscuous crowd stood yet aloof. দেখো কি বলা হচ্ছে, সে মিউজ, কবি মিউজ বা কাব্যদেবীকে অনুরোধ করছেন। কারণ কি, এর আগে আমরা কি দেখলাম? পতিত দেবদূতরা পৃথিবীতে এলো, ঈশ্বরের অনুমতিতে মানুষের বিশ্বাস পরীক্ষা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর পারমিশন বা ঈশ্বরের ইচ্ছে আছে বলেই তারা পৃথিবীতে পৌঁছতে পেরেছে, তারা মানুষকে প্ররোচিত করতে পেরেছে। মানে ঈশ্বরও চায় মানুষকে পরীক্ষা করে নিতে, তারাও সেই কাজ শুরু করে দিয়েছে। তারা তো জানেই না যে সবকিছুই তো ঈশ্বরের অনুমতিতেই হচ্ছে। মিথ্যার মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করে, তারা মানুষকে সত্য বা ঈশ্বর থেকে সরিয়ে দিল, পৌত্তলিক দেবতা এবং মূর্তি পুজো প্ররোচিত করলো, তাই না? এরপর আমরা কি দেখছি, কবি এই অংশে মিউজকে প্রার্থনা করছে। মিউজ মানে কবিতার সেই অনুপ্রেরণাদাত্রী, সেই দেবী। নেমস দেন নোন, তখনকার পরিচিতি সেই নাম। হু ফার্স্ট হু লাস্ট, কে আগে কে পরে। তখন যেসব নামে তারা পরিচিত ছিল তাদের নাম বলো, কে আগে এলো কে পরে এলো। মানে মিল্টন প্রাচীন মহাকাব্যের ধারা অনুসরণ করেছেন, যেমন হোমারের ইলিয়াড, যেখানে কবি দেবীকে আহ্বান করে, এখানেও তিনি পতিত দেবদূতদের একটা তালিকা দিতে যাচ্ছেন। মানে কবি মিউজ বা কাব্যদেবীকে অনুরোধ করছেন সেই সব নেতাদের নাম বলতে যারা নরকের আগুনের শয্যা থেকে প্রথম এবং শেষবার জেগে উঠেছিল। মানে কে আগে এসেছিল কে পরে এসেছিল, দেবী যেন বলে তাদের নাম। অ্যাট দেয়ার গ্রেট এম্পারারস কল, তাদের মহান সম্রাট। সম্রাট মানে কে এখানে? মহান সম্রাট মানে এখানে স্যাটার্নকেই বোঝানো হয়েছে, তাই না? মহান সম্রাটের ডাকে সাড়া দিয়ে তারা একে একে তার সামনে এসে দাঁড়ালো। রাউজড, জাগানো, ফায়ারি কাউচ, অগ্নিশয্যা থেকে, নরকের আগুন থেকে, এম্পেরার সম্রাট স্যাটার্ন, অগ্নিময় শয্যা থেকে তাদের মহান সম্রাটের ডাকে এরা জেগে উঠলো। মানে নরকের আগুনে পরাজিত হয়ে পড়ে থাকা সেই পতিত দেবদূতদের স্যাটার্নের দ্বারা ডেকে তোলাটা বলা হচ্ছে। অ্যাজ নেক্সট ইন ওর্থ, নেক্সট ইন ওর্থ মর্যাদার পরবর্তী, সিঙ্গলি একে একে, বেয়ার স্ট্র্যান্ড অনাবৃত তীর, আর প্রমিসকিউয়াস ক্রাউড বিশৃঙ্খল জনতা, যারা মর্যাদায় তার পরেই, তার মানে কি এখানে স্যাটার্ন তাদের সেই সম্রাট, তারপরেই তারা একে একে তার কাছে এলো যখন বাকি জনতা দূরে দাঁড়িয়েছিল। মানে উচ্চপদস্থ দানবরা স্যাটার্নের কাছে বিশেষ সম্মানে এগিয়ে এসেছিল। মানে তারা উচ্চপদস্থ যারা যারা স্যাটার্নের পাশাপাশি রয়েছে, বাকিগুলো দূরে রয়েছে, সেটাই বলা হচ্ছে যে এখানে তাদের মহান সম্রাটের ডাকে তারা সাড়া দিয়ে একে একে তার সামনে এসে দাঁড়ালো। তারপরে কি হলো? দ্য চিফ ওয়্যার those who from the pit of hell roaming to seek their prey on earth, প্রধান নেতারা ছিল তারা যারা নরক থেকে বেরিয়ে মর্তে শিকার খুঁজতে বেরিয়েছিল, মানে মানুষের আত্মা খুঁজতে। চিফ প্রধান, পিট অফ হেল নরকের গহ্বর, প্রে শিকার ড্রাস্ট সাহস করেছিল, ফিক্স মানে স্থাপন করা। তাহলে প্রধানরা ছিল তারা যারা নরক থেকে বেরিয়ে
পৃথিবীতে শিকার খুঁজতে গিয়েছিল এবং সাহস করে স্থাপন করেছিল। মানে এরা সেই দানব যারা পৃথিবীতে এসে মানুষকে বিভ্রান্ত করেছিল। Their seats long after next the seat of God. Their altars by his altar gods adored among the nations round. সিট অফ গড মানে ঈশ্বরের আসন, অল্টার্স বেদি, অ্যাডোর উপাসিত। ঈশ্বরের আসনের পাশে নিজেদের আসন এবং বেদি স্থাপন করেছিল এবং দেবতা হিসেবে পূজিত হয়েছিল। তারা ঈশ্বরের সমকক্ষ হতে চেয়েছিল, ঈশ্বরের পাশে নিজেদের স্থান তারা দাবি করেছিল। মানে তারা এতটাই দুঃসাহসী ছিল যে ঈশ্বরের সিংহাসনের পাশে নিজেদের আসন এবং ঈশ্বরের বেদির পাশে নিজেদের বেদি স্থাপন করে দিল। তারপরে কি বলা হয়েছে? তারা বিভিন্ন জাতির কাছে উপাস্য হয়ে উঠছিল। অ্যান্ড ড্রাস্ট অ্যাবাইড জেহোভা থান্ডারিং আউট অফ সিওন। দেখো, জেহোভা মানে ঈশ্বরের নাম, সিওন মানে জিওন জেরুজালেমের পবিত্র পর্বত, থান্ডারিং বজ্রধ্বনি মতো গর্জন। দেখো, চারপাশের জাতির মধ্যে পূজিত হয়ে তারা সাহস করে অবস্থান করছিল। যদিও জিওন বা সিওন থেকে বজ্রধ্বনির মতো ঈশ্বর গর্জন করছিলেন, মানে ঈশ্বরের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা উদ্ধতভাবে নিজেদের প্রতিষ্ঠা করছিল। তাই বলা হয়েছে তারা বিভিন্ন জাতির কাছে উপাস্য হয়ে উঠছিল এবং সিয়ন পর্বত থেকে ঘোষিত ঈশ্বরের বজ্রবাণীর অবজ্ঞা করে তারা পবিত্র স্থানের কাছেই অবস্থান করার সাহস দেখিয়েছিল। Throned between the cherubim, ye often placed within the sanctuary itself their shrines. শ্রাইন মানে কি? মন্দির বা পূজার স্থান। স্যাংচুয়ারি মানে পবিত্র স্থান। চেরুবিন মানে স্বর্গীয় দূত। যিনি চেরুবিমদের মাঝে সিংহাসনে আসীন, তার পবিত্র স্থানেও তারা নিজেদের মন্দির স্থাপন করেছিল। মানে এখানে ইঙ্গিত করা হচ্ছে ইসরায়েলের মন্দিরেও কখনো না কখনো কিন্তু মূর্তি পুজো প্রবেশ করেছিল, তাই না? এই যে বলেছে সিয়ন পর্বত থেকে ঘোষিত ঈশ্বরের বজ্রবাণীর অবজ্ঞা করে তারা পবিত্র স্থানের কাছেই অবস্থান করার সাহস তারা দেখায়। এমনকি তারা ঈশ্বরের নিজস্ব পবিত্র মন্দিরের ভেতরেও নিজেদের মূর্তি বা উপাসনার মানে নিজেদের উপাসনাগারটাকে স্থাপন করেছিল। অ্যাবোমিনেশনস অ্যান্ড উইথ কাস্ট থিং হিজ হোলি রাইটস অ্যান্ড সোলেম ফিস্টস প্রোফ্যান্ড অ্যান্ড উইথ দেয়ার ডার্কনেস ড্রাস্ট অ্যাফ্রন্ট হিজ লাইট। অ্যাবোমিনেশনস জঘন্য বস্তু, প্রোফ্যান মানে অপবিত্র করা, হোলি রাইটস পবিত্র আচার, সোলেম ফিস্ট ধর্মীয় উৎসব। জঘন্য জিনিস দিয়ে তারা ঈশ্বরের পবিত্র আচার এবং উৎসব অপবিত্র করে দিয়েছিল। পৌত্তলিক আচার অনুষ্ঠান ঈশ্বরের সত্য ধর্মকে কলুষিত করেছে, এখানে আমরা বুঝতে পারছি। ফার্স্ট মোলক, হরিড কিং, besmeared with blood of human sacrifice and parents' tears, through for the noise of drums and timbrels loud, their children's cries unheard. এই অংশে মিল্টন স্যাটানের প্রধান সেই অনুসারী সেনাপতিদের পরিচয় তুলে ধরছেন, যারা নরক থেকে মর্তে এসে মানুষকে বিভ্রান্ত করছিল। এখানে সেই পতনশীল ফলেন অ্যাঞ্জেলদের বর্ণনা দেওয়া হয়েছে। পরবর্তীতে তো তারা পৃথিবীতে পৌত্তলিক দেবতা হিসেবে পরিচিতি লাভ করে, সেটাই এখানে বলা হয়েছে যে ফার্স্ট মোলক। ডার্কনেস মানে অন্ধকার, অ্যাফ্রন্ট চ্যালেঞ্জ করা, লাইট ঈশ্বরের আলো। মানে তাদের অন্ধকার দিয়ে তারা ঈশ্বরের আলোকে চ্যালেঞ্জ করার সাহস করেছিল। এখানে আলো মানে কি? ঈশ্বরের সত্য পবিত্রতা। অন্ধকার মানে স্যাটানের মিথ্যা এবং পাপ। তাই মিল্টন দেখাচ্ছেন স্যাটান ঈশ্বরের সত্যের বিরুদ্ধে এখানে যেন বিদ্রোহ করছে। ডার্কনেস মানে অন্ধকার, অজ্ঞতা, পাপ। অ্যাফ্রন্ট চ্যালেঞ্জ করা, লাইট ঈশ্বরের আলো বা সত্য। তাদের অন্ধকার দিয়ে তারা ঈশ্বরের আলোকে চ্যালেঞ্জ করার সাহস করেছিল। এখানে আলো মানে ঈশ্বরের সত্য পবিত্রতা, অন্ধকার হচ্ছে স্যাটানের মিথ্যা এবং পাপ। তাহলে মিল্টন দেখাচ্ছেন স্যাটানের ঈশ্বরের বিরুদ্ধে যে বিদ্রোহ, সেটা। মিউজকে আহ্বান করে তিনি পতিত দেবদূতদের নাম বলার জন্য প্রস্তুত হচ্ছেন, দেখাচ্ছেন যে তারা কিভাবে স্যাটানের ডাকে জেগে উঠছে। পৃথিবীতে এসে বিভিন্ন জাতির মধ্যে তারা দেবতা হিসেবে পূজিত হচ্ছে, এমনকি ঈশ্বরের পবিত্র মন্দিরেও তারা প্রবেশ করে যাচ্ছে। ঈশ্বরের আলোর বিরুদ্ধে অন্ধকার মানে সিন বা ফলসুড প্রতিষ্ঠা করে দিচ্ছে। তাহলে মিল্টনের ধর্মীয় মতবাদ এই অংশটাই আমরা দেখতে পাচ্ছি। তিনি মনে করেন পৌত্তলিক দেবতারা আসলে পতিত দেবদূত বা ফলেন অ্যাঞ্জেল, তারা আসল দেবতা নয়। এর পরবর্তী অংশে দেখো কি হচ্ছে। First Moloch, horrid kings, besmeared with blood of human sacrifice and parents' tears, though for the noise of drums and timbrels loud, their children's cries unheard, the passed through fire to his grim idol. দেখো কি বলা হচ্ছে এখানে। মেলোক মানে প্রাচীন পৌত্তলিক দেবতা, হরিড ভয়ঙ্কর, বেসমেয়ার্ড মানে লেপিত, ব্লাড রক্ত। প্রথমে আসছে কে? মোলক, এক ভয়ঙ্কর রাজা যার শরীরে রক্ত
লেগে রয়েছে। মিল্টন দেখাচ্ছেন মোলক এমন এক দেবতা যার উপাসনা রক্তপাতের সাথে জড়িত। হিউম্যান স্যাক্রিফাইস মানে মানব বলি, প্যারেন্টস টিয়ার্স পিতামাতার অশ্রু, মানব বলি রক্ত এবং পিতামাতার অশ্রুতে সে রঞ্জিত হয়ে রয়েছে সেই রাজা। মানে মোলকের উপাসনায় শিশুদের বলি দেওয়া হতো, যা ছিল নির্মম এবং হৃদয় বিদারক। দো ফর দ্য নয়েজ অফ ড্রামস অ্যান্ড টিম্ব্রেলস, ঢাক বাদ্যযন্ত্র, পাস থ্রু ফায়ার, আগুনের মধ্যে দিয়ে যাওয়া মানে পুড়িয়ে হত্যা করা, গ্রিম আইডল, ভয়ঙ্কর মূর্তি, ঢাক ঢোলের উচ্চ শব্দে শিশুদের কান্না চাপা পড়তো যখন তাদের আগুনের মধ্য দিয়ে মোলকের ভয়ঙ্কর মূর্তির উদ্দেশ্যে বলি দেওয়া হতো। এই যে ভয়ঙ্কর দৃশ্য মিল্টন এখানে দেখাচ্ছেন, যেখানে ধর্মের নামে নিষ্ঠুরতা করা হচ্ছে, তাই না? এই মোলককে ভয়ঙ্কর রাজা বলা হয়েছে এখানে। সে মানুষের রক্ত এবং বিশেষ করে শিশুদের বলিদানের মাধ্যমে উপাসনা গ্রহণ করত। ড্রাম এবং বাদ্যযন্ত্রের জোরে শিশুদের আর্তনাদ আড়াল করে তাদের আগুনে নিক্ষেপ করে এই মোলককে পুজো করা হতো। সে অ্যামোনাইটদের দেবতা ছিল এবং এমনকি প্রজ্ঞাবান রাজা সোলোমনকেও বিভ্রান্ত করে তার মন্দির তৈরি করিয়েছিল এই মোলক। হিন্নম উপত্যকা তার এই ঘৃণ্য কর্মকাণ্ডের কারণে গেহেনা বা নরকের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত। এই যে বলা হচ্ছে, হিম দা অ্যামোনাইট ওরসিপড ইন রাব্বা অ্যান্ড হার ওয়াট্রি প্লেইন, ইন আরগোব অ্যান্ড ইন বাসান, টু দ্য স্ট্রিম অফ আটমোস্ট আর্নন। অ্যামোনাইট এমন জাতি, রাব্বা মানে অ্যামনদের রাজধানী, আর আরগোভ, বাসান আর আর্নন হচ্ছে প্রাচীন স্থানের নাম। মানে আম্মন জাতি রাব্বা ও তার জলভূমি, আরগোভ ও বাসান এবং আর্নন নদীর তীর পর্যন্ত তাকে পুজো করত। মিল্টন বাইবেলের ঐতিহাসিক এই স্থানগুলোর উল্লেখ করে দেখাচ্ছেন যে মোলক বা মোলকের পূজা বাস্তবেই কিন্তু প্রচলিত ছিল। তাহলে সেই ফলেন অ্যাঞ্জেলরা তাদের ঘৃণ্য এবং অভিশপ্ত কাজকর্মের মাধ্যমে ঈশ্বরের পবিত্র রীতিনীতি এবং ধর্মীয় উৎসবগুলোকে অপবিত্র করেছিল। তারা তাদের অন্ধকার এবং পাপাচার দিয়ে ঈশ্বরের পৃথিবীর আলোকে অপমান করার ধৃষ্টতা দেখিয়েছিল। এবং প্রথমেই আসে এদের মধ্যে কার নাম? মোলকের নাম। সে এক ভয়ানক রাজা, সে মানুষের রক্তে রঞ্জিত, তার উপাসনায় মানুষের বলিদান দেওয়া হতো, যা বাবা মায়ের চোখের জলের কারণ ছিল। যদিও ড্রাম এবং তবলার প্রচণ্ড আওয়াজে আগুনের ওপর দিয়ে বলিদানের জন্য নিয়ে যাওয়া সেই শিশুর আর্তনাদ আর শোনা যেত না, তবুও ভয়ানক মূর্তির সামনে তাকে উৎসর্গ করা হতো সেই সময়। এখানে অ্যামোনাইট জাতি রাব্বা, আরগো, বাসান, আর্নন নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে যে তার পুজো করা হতো সেটা বলা হয়েছে। নট কন্টেন্ট উইথ সাচ audacious neighborhood, the wisest heart of Solomon, he led by fraud to build his temple right against the temple of God, on the opprobrious hill, and made his grove, the pleasant valley of Hinnom, Tophet, thence the black Gehenna called, the type of hell. সে কেবল সেখানেই সন্তুষ্ট ছিল না, সে প্রতারণার মাধ্যমে জ্ঞানী রাজা সোলোমনকেও বিভ্রান্ত করে এবং ঈশ্বরের মন্দিরের ঠিক বিপরীতে তার নিজের মন্দির নির্মাণ করায়। অন দ্য অপ্রবিয়াস হিল, সেই কলঙ্কিত পাহাড়ের ওপরে, মাউন্ট অফ অলভিস যেটা, এবং হিন্নম উপত্যকায় সে তার উপাসনা কেন্দ্র তৈরি করে, যা পরবর্তীতে তোফেত এবং গেহেনা নামে পরিচিত হয়, যা মূলত নরকেরই একটা প্রতিচ্ছবি। অডাসিয়াস দুঃসাহসী, ওয়াইজেস্ট হার্ট অফ সোলোমন, রাজা সোলোমনের জ্ঞানী হৃদয়, ফ্রড মানে প্রতারণা, টেম্পল মন্দির, অ্যাপ্রোবিয়াস হিল মানে লজ্জাজনক পাহাড়, গ্রোভ উপাসনা স্থল, ভ্যালি অফ হিনোম মানে হিনোম উপত্যকা, টফেট মানে বলির স্থান, গেহেনা হচ্ছে নরকের প্রতীক, আর টাইপ অফ হেল মানে নরকের প্রতিরূপ। মানে হিন্নম উপত্যকাকে সে তার উপাসনা স্থলে পরিণত করে, যা পরে তোফেত বা কালো গেহেন্না নামেও পরিচিত হয়, মানে নরকের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। এখানে মিল্টন যে স্থানটির কথা বলেছেন সেটা হচ্ছে ভ্যালি অফ হিনোম। হিনোম উপত্যকা ছিল শিশু বলির স্থান, এটা গেহেনা নামে নরকের প্রতীক হয়ে ওঠে। তাহলে মোলক হলেন এখানে অন্যতম প্রধান এবং ভয়ঙ্কর এক ফলেন অ্যাঞ্জেল। তাকে পতনের পর নরকের সবচেয়ে শক্তিশালী এবং সাহসী যোদ্ধা হিসেবে চিত্রিত করা হয়েছে। মোলক ছিলেন অত্যন্ত উগ্র, রক্তপিপাসু, প্যান্ডেমোনিয়ামের মানে নরকের রাজধানীর বিতর্কে তিনি প্রথম বক্তব্য রাখেন এবং সরাসরি ঈশ্বরের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ করার প্রস্তাব দেন। তার বিখ্যাত উক্তি কি ছিল? মাই সেন্টেন্স ইজ ফর ওপেন ওয়ার, আমি খোলাখুলি যুদ্ধের পক্ষে। তাহলে মিল্টন তাকে এখানে রক্তাক্ত রাজা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশ্বাস করতেন যেহেতু ইতিমধ্যে নরকে আছেন তাই হারাবার তো আর কিছুই নেই, ধ্বংস হয়ে যাওয়া চিরস্থায়ী দাসত্বের চেয়ে তো এটা ভালো, তাই না? মিল্টন দেখাচ্ছেন তিনি রক্তাক্ত রাজা, যাকে পরবর্তীকালে পৌত্তলিকরা পুজো করতো, যার তুষ্টির জন্য শিশুর বলি দেওয়া হতো আগুনে, তাই না? মোলক চক্রান্ত বা কূটনীতি পছন্দ করতেন না, তিনি মনে করতেন শক্তি প্রয়োগই একমাত্র সমাধান। মোলকের এই উগ্র যুদ্ধের প্রস্তাব পরবর্তী যে বেলিয়াল সে কিন্তু নাকচ করে দিয়েছিল, আমরা দেখতে পাবো। বোঝা গেছে? এবং মিল্টনের বর্ণনা অনুযায়ী
আমরা দেখতে পাই মোলক কিন্তু পরবর্তীকালে পৃথিবীতে অ্যামোনাইট জাতির দেবতা হিসেবে পূজিত হয়েছিল। জেরুজালেমের কাছে হিন্নম উপত্যকা বা তোফেদ নামক স্থানে তার উপাসনা চলত। এই স্থানটা এতটাই ভয়াবহ যে পরবর্তীকালে গেহেন্না বা নরকের সমার্থক হয়ে ওঠে ওটা। এছাড়াও রাজা সোলোমন তার প্ররোচনায় জলপাই পর্বতে মাউন্ট অফ অলিভেস, যেটা মোলকের জন্য একটা মন্দিরও তৈরি করে দিয়েছিলেন। এগুলোই আমরা এখানে জানতে পারলাম। তাহলে এই অংশে আমরা দেখলাম পতিত দেবদূতদের মধ্যে প্রথমে আসছে মোলক। তিনি দেখাচ্ছেন কিভাবে মানব বলির মাধ্যমে ভয়ঙ্কর উপাসনা চালু করা তিনি শিখিয়েছেন। বাইবেলের ঐতিহাসিক স্থান এবং রাজা সোলোমনের ঘটনাকে যুক্ত করা হয়েছে এই অংশে। ভ্যালি অফ হিন্নমকে নরকের প্রতীক হিসেবে তুলনা করা হয়েছে এই অংশে। মোলক এখানে কেবল একটা পৌত্তলিক দেবতা নয়, সে কিসের প্রতীক? অন্ধ ধর্মান্ধতার প্রতীক, নিষ্ঠুরতার প্রতীক, ঈশ্বর বিরোধী বিদ্রোহের প্রতীক হচ্ছে মোলক এখানে। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো এই অংশটা জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাইন্ডলি একটা লাইক ও শেয়ার করে দেবে। এই অংশটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1 এর পরবর্তী অংশটা নিয়ে এর পরের ক্লাসে।